ফজরের নামাজের পরে একটু সোনাময়ীর দিকে গেছিলাম, একটু মাছের জন্য একটু দেখি। তো যাই দেখি সোনাময়ীর জন্য যখন গেছি, হাই রে রে পোলাপান দেখি রাস্তা এক এক জায়গায়। আমি আশ্চর্য, কারণ এখন তো ফজরের নামাজ হয় 4:45। আমি তো 5:30টার মধ্যে হেমনগর পার হয়েছি। হাই রে পোলাপান রাস্তাঘাটে দোকানে চাষটো। আমি খুব চিন্তা করলাম, হাই হাই মানুষ কি ভালো হয়ে গেল, সবাই ফজরের নামাজে উঠে আইছে। তা আমি একটা ছেলে বললাম, ভাই কি মারামারি হয়েছে নাকি? বলে না হুজুর, আর্জেন্টিনারে খেলা হইতেছে। পাঁচটা থেকে খেলা। কত মিনিট আগে ফজরের নামাজ ছিল? 15 মিনিট আগে। তখনও তো ফজরের রক্তই তো, তখন 5টায় তো ফজরের রক্ত চলতেছে। তো জিগাইলাম ছেলেটারে, ফজরের নামাজ পড়াইছে খেলা দেখতে? না, মুখ তো দই নাই। আমার গর্বের সাথে কইতেছে যে মুখও ধয় নাই, সে খেলা দেখতেছে। মেরে ভাই, এগুলো বুঝার দরকার, বোঝা দরকার মহব্বত কোন জিনিস। 90 মিনিটের খেলা দেখতেছে, 90 মিনিটের খেলা দেখতেছে, মশা কামড়ায় শেষ, খেল নাই। দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখতেছে, মশা কামড়ায় পিঁপড়ার ভিতরে দাঁড়ায় আছে, তাও খেলা দেখতেছে। কেন এটা? বলে ওই দেশের প্রতি, ওই খেলার প্রতি এমন আসক্ত সে, কোন দিক দিয়ে মশা কামড়াইছে না খেয়াল করছে, কোন দিক দিয়ে মশা কামড়াইছে পিঁপড়া কামড়াইছে খেয়াল করে নাই। 90 মিনিট দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখছে। 90 মিনিট যদি এই মানুষটারে দাঁড়ায় থাকতে কইতেন, জীবনে দাঁড়ায় থাকতো না, অথচ দাঁড়ায় দাঁড়ায় 90 মিনিট খেলা দেখতেছে। কতটা আসক্ত সে! এর চাইতে 10% যদি সে আল্লাহ তাআলার মহব্বতে আসক্ত থাকতো, ওই বান্দা আল্লাহর ওলিতে রূপান্তরিত হইত। আমার দেন, এজন্য মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা, ও যুবক ভাইরা, ভারাক্রান্ত হৃদয়ে বলছি, বিচিত হৃদয়ে তোমাদের কান পর্যন্ত কথাগুলো পৌঁছানোর জন্য বলছি। আজকের মুসলমান নিজের বাসার উপরে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়াইতেছো। বড় দুঃখ আর আফসোসের সাথে বলতেছি, সারা পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রগুলো ফিলিস্তিনকে সমর্থন করে নাই, ইসরায়েলকে সমর্থন করেছেন, তার অন্যতম দেশ হলো আর্জেন্টিনা আর ব্রাজিল। ইহুদিদের সমর্থন করেছে, যারা আমার মুসলমানের রক্তাক্ত করে দিচ্ছে, যারা আমাদের বাচ্চাদেরকে অনাহারে গলা টিপে হত্যা করতেছে, যারা আমাদের বাইতুল আকসাকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া ষড়যন্ত্র করতেছে, ওই ইসরায়েলের পক্ষে যারা সমর্থন করলো, তুমি ছাগলের 3 নাম্বার বাচ্চা হইয়া ঘরের ভিতরে ওই দেশের পতাকা উড়াইতেছো, দোকানের ভিতরে ওই দেশের পতাকা উড়াইতেছো, ওই দেশের পোশাক আর জার্সি পইরা তুমি সকালবেলা ফজরের নামাজ না পইরা খেলা দেখার জন্য দৌড়াইতেছো। মনে রাখো, আল্লাহর আদালতে অপরাধী হয়ে দাঁড়াইতে হবে। বড় দুঃখের সাথে বললাম, সারা পৃথিবীতে যে সমস্ত রাষ্ট্রগুলো আযান নিষিদ্ধ, নামাজ নিষিদ্ধ, তাকবীর নিষিদ্ধ, মুসলমানের ধর্মীয় অনুভূতি যে রাষ্ট্রগুলো নিষিদ্ধ, তার অন্যতম গুলো ব্রাজিল আর আর্জেন্টিনা। অথচ তুমি মুসলমানের বাচ্চা, যে দেশে আমাদের ধর্মীয় অনুভূতি আযান নিষিদ্ধ, তুমি মুসলমানের বাচ্চা হয়ে, ছাগলের 3 নাম্বার বাচ্চা হয়ে ওই চার্চি পরে ঘুরো কেমনে? লজ্জা থাকা দরকার, লজ্জা থাকা দরকার। যেই দেশটা মুসলমানের পক্ষে যাইতে পারে নাই, স্বাধীন ফিলিস্তিনের পক্ষে যাইতে পারে নাই, মাজলুম ফিলিস্তিনের পক্ষে যাইতে পারে নাই, মুসলমানের কান্না তাদের কান পর্যন্ত পৌঁছে নাই, বাচ্চাদের কান্নাগুলো তাদের কান পর্যন্ত পৌঁছে নাই, সমর্থন করেছে ইসরায়েলকে, সমর্থন করেছে ইহুদিদেরকে। আর তুমি মুসলমানের বাচ্চা হইয়া, টুপি পইরা, পাঞ্জাবি পইরা, বাংলাদেশের মুসলমান হইয়া তুমি সেই দলকে সাপোর্ট কইরা ঈমান হারা হইতেছে, কখন চিন্তাও করতে পারতেছ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ও আমার যুবক ভাইরা,
পায়ে হাত রেখে বলি, ঈমান কখন চলে যায় বুঝবা না, ঈমানটা কখন হারায় ফেলবা বুঝবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা বলেন, লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার শত্রুদের সাথে যেন তোমাদের কোনো বন্ধুত্ব না হয়। আমার শত্রুদের সাথে যদি তোমার বন্ধুত্ব হয়, প্রথম কথা হলো ঈমান থেকে সিটকা পইরা বেঈমান অবস্থায় কবরে যেতে হবে। এজন্য যারা আমাদের মুসলমানের পক্ষে নাই তারাই আমাদের শত্রু। যারা আল্লাহর ঘর মুক্তের পক্ষে নাই তারাই আমাদের শত্রু। যারা ফিলিস্তিনের মুসলমানের মাসলুম মুসলমানের পক্ষে নাই, সেটা দেশ যেটাই হোক, তারাই আমাদের শত্রু। তাদের কোনো জার্সি আমাদের গায়ে থাকতে পারে না, তাদের দেশের কোনো পতাকা আমার দেশে উঠতে পারে না। আমার দেশের, আমার মুসলমান আমি যদি উড়াইতেই হয়, মুসলমানের দেশের কোনো মুসলিম দেশের পতাকা তুমি উড়াও। যারা ইহুদিদের পক্ষে ছিল, যারা বাইতুল আকসাকে ধ্বংস করার ষড়যন্ত্রের ভিতরে লিপ্ত, যেই দেশে আযান নিষিদ্ধ, যেই দেশে নামাজ নিষিদ্ধ, বুরকা নিষিদ্ধ, সেই দেশের সমর্থন তুমি মুসলমানের বাচ্চা হয়ে করতে পারো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার